মদকে স্টেজে উঠলে বক্তব্য দেওয়ার সময় পড়েই যাবে বলে মন্তব্য করল রুমিন ফারহানা। বলছে কেন আমাদের কেউ যায়নি, তা আমাদের দাওয়াতই দেয়নি, যাবে কিভাবে? আর দাওয়াত দিলেই যে যেতে পারতো এমনও তো না। মনে করি সেই লক্ষ্য থেকে জামায়াতে ইসলামী চেষ্টা করছে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একত্র হয়ে একটা মোর্চা বা জোট গঠনের। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না, অবশ্যই তাদেরকে। রাজধানীর সারোয়ার উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালীন দলটির আমির ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। ঘটনায় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। সূত্র জানায় ডক্টর শফিক একাধিকবার অজ্ঞান হয়ে পড়েন এবং এরপরেই মঞ্চে বসে বক্তব্য দেন। উনি হঠাৎ বাম দিকে ঢলে পড়ে যান, সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক দেওয়া হয়। এরপর আবার উঠে বক্তব্য দিতে গিয়ে দ্বিতীয়বার পড়ে যান বলেন এক প্রত্যক্ষদর্শী। সমাবেশ পরবর্তী সময়ে একাধিক নির্ধারিত সূত্র থেকে দাবি করা হচ্ছে জামাতে আমিরের পান করা পানিতে পূর্বেই গুমপ্রদ ঔষধ মিশিয়ে দেওয়া হয়েছিল। বিএনপি এবং আওয়ামী লীগের কিছু বিরুদ্ধ গণনার কর্মী এতে জড়িত বলে অভিযোগ উঠেছে, যদিও এই অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এমন একটি বড় রাজনৈতিক সমাবেশের আগে এই ধরনের ঘটনা দুর্বিসন্ধিমূলক হিসেবে চিহ্নিত হওয়ার দাবি রাখে। বিশেষ করে জামাতের পক্ষ থেকে এখন ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এটি পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে দলের শীর্ষ নেতাদের হেয় প্রতিপন্ন করতে।